বিগ বিউটিফুল বিলের যে এবছর যে পরিবর্তন এসেছে, এটার কারণে এবছর ট্যাক্স ফাইলে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আর এর অন্যতম একটা প্রধান যে চেঞ্জ সেটা হচ্ছে সল্ট ট্যাক্সের ক্ষেত্রে। আপনারা জানেন যে যারা আইটেমাইজ ডিডাকশন করেন, তাদের যে ডিডাকশনের যে আইটেমগুলো আছে, আইটেমগুলোর মধ্যে লোকাল ট্যাক্স, স্টেট ট্যাক্স এবং সেখানে হচ্ছে রিয়েল এস্টেট ট্যাক্স, এগুলো একটা অন্যতম প্রধান উপাদান। এর বাইরেও আছে মর্গেজ ইন্টারেস্ট এবং পয়েন্ট যদি কেউ পে করে থাকে, ডোনেশন করে থাকে, বা কোনো ধরনের থ্রেফটের যদি শিকার হয়ে থাকে, এগুলো আইটেমাইজ ডিডাকশনের অন্যতম উপাদান। কিন্তু সবচেয়ে বড় যে উপাদানের মধ্যে একটা, সেটা হচ্ছে সল্ট ট্যাক্স, স্টেট এবং লোকাল ট্যাক্স। তো গত বছর পর্যন্ত সেটা ছিল 10,000 পর্যন্ত লিমিটেড, যেটাকে এবছর এই বিগ বিউটিফুল বিলের মাধ্যমে 40,000 পর্যন্ত এটাকে ইনক্রিজ করা হয়েছে। যার ফলে যারা হাই ট্যাক্স স্টেটে থাকে, পার্সোনাল ট্যাক্স দেয় এবং রিয়েল এস্টেট ট্যাক্স দেয়, তারা এর মাধ্যমে বেনিফিটেড হবে। এবছর যারা ওই ধরনের স্টেট, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া বা ম্যাসাচুসেটসের মতো জায়গায় যারা বাস করে, যারা অনেক বেশি ট্যাক্স পে করে, তারা এই সুবিধা তারা অনেক অনেক বেশি পাচ্ছে। এবং অনেকে হয়তো আইটেমাইজ করতে পারতো না এই ক্যাপ থাকার কারণে, তো তারা এখন এলিজিবল হচ্ছে এবং আইটেমাইজ করার জন্য যে বেনিফিটটা, সে বেনিফিটটা তারা পাচ্ছে। তো আইটেমাইজ এই সল্ট ট্যাক্সে মূলত উপকৃত হবে এর মাধ্যমে হাই ইনকাম, মিড টু হাই ইনকাম মানুষ, যাদের ইনকামটা আবার 500,000 এর নিচে। 500,000 হলে এটা ফেস আউট হওয়া শুরু করবে। তো আমার মনে হয় যে আমাদের যারা এইসব স্টেটগুলোতে, বিশেষ করে আমাদের নিউ ইয়র্কে যারা আছে, তারা এর মাধ্যমে উপকৃত হতে পারে, নিজ বাড়িতে থাকেন এবং আইটেমাইজ ডিডাকশন করেন। তো এটাই আজকে আমাদের আপডেট। থ্যাংক ইউ।